হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল 10টা মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো তোমার এই যে আজকে হবে চিকেন। তো চিকেনটা দিয়েই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো তার জন্য এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালে উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে চা বিস্কুট খেয়ে তোমার সকালের যা রান্না বান্না সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন শুধু মেন রান্নাটাই বাকি, এটাই এখন হবে। তো তোমার এই রান্নাগুলো করতে করতেই বাবা চলে এসেছিল চিকেন নিয়ে। তো তাই ভাবলাম যে একেবারে তাহলে চিকেনটাও করে নিই আর রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্যে তো ওই টানে টানেই একেবারে করে নিলাম। তো আজকের কিন্তু চিকেন ধোয়া থেকে শুরু করে চিকেনের আলু কাটা, মশলা করা সব কিছু আমিই করে নিয়েছি। আসলে কি বলতো, দিদি গেছিলো ওপরে, ও বিছানা তুলছে, আমাদের 2 ঘরের বিছানা তুলবে, ঘর ঝাড় দেবে, এই কাজগুলো করছিল। তো আমি ভাবলাম থাক, আমি এইদিকে দোকান সামলাতে সামলাতে কেটে-কুটে মাংসটা ধুয়ে তারপরে তোমার আজকে আবার আদা রসুন পেস্টটা শেষ হয়ে গেছিলো। তার জন্য আদা রসুনও আমাকে কেটে তারপরে মিক্সিতে দিতে হয়েছিল। তো সব কিছু পেস্ট করে রেডি করে নিয়েছিলাম, নিয়ে তারপরেই এই যে চিকেনটাকে এখন বসাবো বলে প্রিপারেশন নিচ্ছি। তো তেলের উপরে প্রথমেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে তারপরে তোমার ওই যে টমেটো কুচিটা দিলাম, দিয়ে তারপরে তোমার ওই যে আদা রসুন আর পেঁয়াজও আমি পেস্ট করে নিয়েছিলাম আজকে। তো সেটাই দিয়ে দিলাম। তো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন কষাচ্ছি আর এর মধ্যে একে একে তোমার সব মশলাগুলোকে অ্যাড করছিলাম। ঠিক আছে? আর এর মধ্যে মশলা বলতে রেগুলার যেই মশলাগুলো হয় সেইগুলোই সব দিয়ে তারপরে এই যে দেখো চিকেন দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে এর মধ্যে কিন্তু আমি একটুও জল অ্যাড করিনি, মশলাগুলো দিয়ে কষিয়ে আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে। তো এটা থেকেই জল বেরিয়েছে। তো এতেই আমার মাংসটা পুরোপুরি কষে গেছিলো, জানো তো? আর আমাকে জলও অ্যাড করতে হয়নি। তো তারপরে দেখো আমার এখানে মাংসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ঢাকাটা খুলে নিয়ে দেখলাম যে চিকেন তারপরে আলু সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো তারপরেই আমি এখন তোমার এর মধ্যে এই যে সানরাইজের যেই শাহি গরম মশলা হয় ওটাই অ্যাড করে দিলাম। দিয়ে তোমার এবার একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়েই কিন্তু আমি তোমার এটাকে নামিয়ে নেব। ঠিক আছে? তো এটাই চিকেনের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঝোলটা একটু আমাকে রাখতেই হলো, যেহেতু আমরা দুবেলা খাবো, ওর জন্যেতে না লেগেই যায়। তো তার জন্যে এই ঝোলটুকু আমি রেখে দিলাম। ঠিক আছে? তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো রান্না করেছি সকালে, এই যে এখানে আছে ভাত, তারপরে এখানে করেছি মুসুরির ডাল, পাঁচফোড়ন দিয়ে, আর এখানে আছে বেগুনের ঝাল। ঠিক আছে? আর এই যে এখানে আছে বেগুন ভাজা। তো এই রান্নাগুলো কিন্তু সকালে করেছিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে দুপুর 1:45 মতো। তো তোমার এই যে আমি দোকান বন্ধ করে আসলাম। এখন তোমার রান্না বান্না কমপ্লিট করে তারপরেই তো খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম চিকেন আর ভাত। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম, এই যে দোকান বন্ধ করে আসলাম। এখন দোকান বন্ধ করে এসে এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে গেঞ্জি প্যান্টটা পরলাম। তো এখন যাবো বাজারে, দোকানের কিছু মাল কেনাকাটার আছে সেগুলো করতেই যাব। তো তার মধ্যে দেখো এক বছরে তো বৃষ্টি হয়ে গেল। তো দেখো আবার তো মেঘ মেঘ করে রয়েছে, বোঝা যাচ্ছে না এখন বৃষ্টি আসবে কিনা। তো দেখো এরকমই আছে কিন্তু ওয়েদারটা। তো আমাকে এইভাবেই বেরোতে হচ্ছে, না বেরোলে হবে না, এমার্জেন্সি কিছু মাল আনার আছে। তো তার জন্যই যেতে হবে, বুঝলে তো? তো তার জন্যে রেডি হয়ে নিলাম, তো বেরিয়ে যাই এখন। তো দেখি যদি না হয় ভালো হবে ক্ষনে। আর এখন শরীরটা আগের থেকে অনেকটাই বেটার আছে। কালকে রাতের পর মানে রাত্তিরে তো খারাপ ছিলই, তো তারপরে রাত্তিরে শোয়ার সময় তো একটা প্যারাসিটামল খাবো বললাম, খেয়েছিলাম। আর ওই বামটা নিয়েছিলাম, জানো তো? বামটা কপাল দিয়ে নাক দিয়ে পুরো জাপ জাপ করে দিয়ে শুয়েছিলাম। তো তারপরে দেখলাম সকালে সর্দি বেরোচ্ছে, বাট অতটা কষ্ট আর অসুবিধাটা হচ্ছে না, আর জ্বরও আসেনি আজকে সকাল থেকে আর। তো তোমার তেমন কোনো সমস্যাটা আর নেই, অতটাও কিছু হচ্ছে না, শরীরটা আগের থেকে অনেকটাই রিল্যাক্স লাগছে। তো চলো এখন বেরিয়ে যাই, মেঘ ডাকছে, এখন ভয় লাগছে আবার যদি বৃষ্টি চলে আসে, আর এই সমস্যার মধ্যে যদি আবার ভিজি তাহলে আরো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তো চলো বেরোনো যাক, আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে 3:30 মতো, 3:30 না 3:30, হ্যাঁ 3:30ই বাজে পুরো ডট।
তো হলো তোমার ওই যে বাজারে গেলাম, তো বাজার থেকে মাল-টাল নিয়ে তারপরে বাড়িতে আসলাম। আর ওই যে বলছিলাম না মেঘ ডাকছিল বৃষ্টি হবে কিনা কি জানি, তো বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা পড়ছিল টুপটাপ করে, তাই একটুখানি মাথায় পড়েছে, তাই এবার রাস্তায় মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আসলে যেহেতু সর্দি রয়েছে তার মধ্যে মাথায় জল পড়া মানে বুঝতেই পারছো কি হতে পারে। তো তার জন্যেতেই, তাও বেশি হয়নি, হচ্ছে 2-4 টোপ করে পড়ছিল একটু একটু, তারপরে আসার সময় আবার কমে গেছিল। তো হলো তোমার ওই যে 2-3 জায়গায় একটু কাছাকাছির মধ্যেই তো মাল নেওয়ার ছিল, সেগুলো নিয়ে কাটিয়ে তাড়াতাড়ি চলে এসেছি আমি। তো বাড়ি এসেছি তখন প্রায় 2:45 মতো বাজে, তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে তারপরে হলো তোমার একটু পুষে নিয়ে তারপরে চান করতে ঢুকলাম, চান করে বেরিয়ে তারপরে হলো তোমার চেঞ্জ করে একটু দাদাদের ঘরে গেলাম, বড়দাদের ঘরে গিয়ে একটু বসলাম। তো যাওয়া হয় না কদিন ধরে, টাইমও তো হয়ে উঠছে না। তো আজকে একটু টাইম পেলাম, তো ভাবলাম যে একটুখানি যাই, তো তার জন্য একটু গিয়ে বসলাম ওদের ঘরে, তারপরে কথা টথা বলে এসে খাওয়া দাওয়া করলাম। তো খেলাম হলো তোমার ভাত, আর হলো তোমার ওই বেগুনের ঝাল আর মাংস। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম, এখন একটু রেস্ট নেবো। আর এই যে প্রতিদিন বাজারে যাওয়া হচ্ছে, বেরোনো হচ্ছে, তো এইসব করে না আমার এই যে হলো তোমার কাজগুলোই হচ্ছে না, কতগুলো কাজ পেন্ডিং হয়ে রয়েছে জানো তো। এই যেমন ধরো সে দীপাবলিতে বাড়িতে লাইট লাগালাম, সেই লাইট গুলো খুলতে হবে, খোলা হচ্ছে না। তারপরে হচ্ছে তোমার ওইদিকে আর একটা কি কাজ আছে, হলো তোমার লাইট গুলো খুলবো, আর হচ্ছে ওই যে ছাদে কাজ হয়েছিল, গাছগুলো তো সব সেট করা হয়নি, গাছগুলো সব ওইভাবেই রয়েছে টবে, তো গাছগুলো সেট করে ভালো করে মাটি খুঁড়ে ভাবছি সার দেবো। গাছগুলো না নষ্টই হয়ে যাবে জানো তো এই করতে করতে, তো সেগুলোও ঠিক করা হচ্ছে না, টাইমও পাচ্ছি না, বাড়িতেও থাকছি না, কিছুই হচ্ছে না। তো এগুলো দেখি করে নিতে হবে এগুলো, তো দেখি কবে করি। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিই, আবার দোকানে যাওয়া আছে, তো চলো আবার পরে দেখা করছি। শরীরটা আগের থেকে অনেকটা মানে আছে, তো তো ভালো লাগছে, ওর জন্য তো বাবা এই কদিন যা বোকা ভুগলাম সে আর বলে কাজ নেই। তো চলো পরে আসছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখন বাজে হলো রাত্রি 11:15 মতো, তো হলো সেই তোমাদের সামনে এসেছিলাম তখন দুপুরে। তো হলো তারপরে আর আসা হয়নি, তারপরে হলো তোমার ওই যে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরপরই না কালকের মতো আজকেও বৃষ্টি এসেছিল জানো তো। তারপরে হলো তোমার বিকেলে ভালোই বৃষ্টি হয়েছে, দুপুরবেলা আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে হুট করে দেখি জলের আওয়াজ হচ্ছে, তখন বুঝলাম যে বৃষ্টি হচ্ছে মনে হয়। তো তারপরে যখন উঠলাম, উঠে বাইরে বেরিয়েছি, পুরো দেখি হ্যাঁ পুরো অনেকটাই বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। তো হলো তোমার বৃষ্টি হলো, আর এইবার বৃষ্টি হচ্ছে তো একটা না, এইবার মানে আবার কালকেও তো বলছে হওয়ার কথা আছে নাকি, যদি হয় তাহলে এইবার দেখো ঠান্ডা পড়ে যাবে। এমনি একটা ঠান্ডা ঠান্ডা আমেজ চলে এসছে, ঠান্ডা তো পড়েই গেছিল আমাদের এখানে। তো হলো তোমার এই যে লক্ষ্মী পুজো কালী পুজোটা হলো, লক্ষ্মী পুজো কালী পুজোটাতেই তোমার হলো তোমার ওই টাইমটায় করে আবার একটু গরম গরম ছিল কটা দিন। তো হলো না হয়তো ঠান্ডাই মানে ঠান্ডা পড়ে গেছিল, তার আগে রাত্রে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। কিন্তু ওই যে কদিন গ্যাপে বেশ ভালো গরম লাগছিল, আবার এই যে বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে, বুঝলে তো রাত্রির দিকটা করে। তো আর কতদিন ঠান্ডাও তো আবার পড়ার টাইমও চলে এসছে, তাই না বলো। তো হলো তোমার ওই যে বৃষ্টি হলো, তারপরে তো আমি উঠলাম, উঠে দোকানে চলে গেলাম, গিয়ে দোকান খুলে নিয়ে দোকানে মাল এনেছিলাম, সেগুলো মালগুলো গুছালাম। তো সব কাজ কমপ্লিট করে তারপরে একটু বসতে না বসতেই সন্ধে হয়ে গেছিল, সন্ধেও দিয়ে নিলাম একেবারে। তারপরে হলো তোমার ওই দিদি চা দিয়ে আসলো, চা বিস্কুট খেলাম। তারপরে এই যে দোকান বন্ধ করে 10টার দিকে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো খাওয়া দাওয়া করলাম হলো তোমার ভাত আর ওই চিকেন। তো চিকেনটা একটু গরম করে নিলাম, এবার যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, তো তরকারি হোক ভাত হোক কিছু যদি গরম না করা হয় না, মানে যেন খাবারের ঠিক স্বাদ পাওয়া যায় না। তো তার জন্যই দিদিই বললো যে দাঁড়া মাংসটা একটু গরম করি। তো তার জন্যই মাংসটা গরম করে নেওয়া হয়েছিল। আর আমাদের ভাতও এমনিও ওই সন্ধ্যের দিকেই হয়, সন্ধ্যের পরে চাটা খেয়ে মা ভাতটা করে, সন্ধ্যের ভাতটা। তো ভাতটাও গরমই থাকে, কিন্তু অতটা তো গরম থাকে না। তো চলো ওর জন্যেতেই, তো তার জন্যেতেই তরকারিটাই গরম করে নেওয়া হয়, ঠিক আছে। তো এই যে ওর সব খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ওপরে আসলাম, ওপরে এসেও দেখো কাজ করে নিয়েছি, সব কাজ করে এইদিকে এই দেখো বিছানা টিছানা করে নিয়েছি। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, যে ব্লগটা শেষ করতে আসলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর শরীরটাও আগের থেকে অনেকটাই বেটার আছে, সর্দিটা এখন আছে এখনো হালকা হালকা, এখনো পুরোটা ক্লিয়ার হয়নি, এখনো সর্দি বেরোচ্ছে। তবে শরীরের যে ক্লান্তি ভাবটা অনেকটাই দূর হয়েছে, এটাই অনেক। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর
তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো সবাই কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগে জানো তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে। আর তোমাদের কমেন্ট পেলে না আমার খুবই ভালো লাগে সেগুলো পড়তে। তারপরে এই যে ভিডিও করার একটা আলাদা অনুভূতি চলে আসে ভেতরে। তো তোমরা প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করো, তোমাদের ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ যদি লাগে সেই জায়গাটা নিয়েও বলো। আমি সেটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব, অন্যভাবে করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, গুড নাইট।